স্বাগত জানাই আরেকটি নতুন প্রস্তুতি ব্লগ ভিডিওতে তোমাদেরকে। আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এই বছর সন্তোষ মিত্র কী প্যান্ডেল কী থিম সব এই ভিডিওতে তোমাদের কভার করার চেষ্টা করব, আর কতটুকু কাজ হয়েছে এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার লেখা আছে, আর এইটা কিন্তু এন্ট্রি গেট, এদিক দিয়ে কিন্তু এন্ট্রি হবে। তো আমরা কিন্তু প্রতিমা দর্শন করার জন্য কিন্তু এই গেট দিয়ে এন্ট্রি করব। কিন্তু থিম তোমাদেরকে বলে রাখি, তো এবার অপারেশন সিন্দুর এই বছরের থিম। তো আমি ঠিক দাঁড়িয়ে আছি একদম প্যান্ডেলের সামনে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আমি প্যান্ডেলটা দেখাচ্ছি, তার আগে আমি বলে রাখি আমি শিয়ালদা থেকে আসছি। শিয়ালদা থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে, পায়ে হেঁটে আমি এসেছি। তো আমি এখন তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল, এই বছরের অপারেশন সিন্দুরের থিম বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ নিচের কিন্তু ফাইবারের কাজগুলো হয়ে গেছে, উপরের দিকে বাঁশের টাকচারকে কিন্তু একদম পাহাড়ের মতন করা হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এদিকে বলে রাখি আর একটা জিনিস, এদিকটা যে রেলিং দেখছো এটা কিন্তু সামনের বছর কিন্তু প্যান্ডেল এতটাই করা হয়, কিন্তু এই বছর কিন্তু প্যান্ডেলটা কিন্তু ওই দিকটাও চলে গেছে ভিতরে দেখতেই পাচ্ছ। আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির মধ্যে কাজ করা কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ কাদা টাদা জমে আছে মাঠের মাঝখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁশের ট্যাকচারটা উপরে কিন্তু ওয়াচ টাওয়ার বানানো হয়েছে, আর এখানে কিন্তু একদম যে পেহেলগাঁও যেটা ছিল সে থিম বিষয়ে বানানো হচ্ছে অপারেশন সিন্দুর। তো এখানে কিন্তু শুনেছি আর্মিরা কিন্তু মানে এখন আর্মির পোশাক পরে আর্মির মতনই সব কিন্তু থাকবে। তো ফাইবারের কাজ আর কিন্তু প্যান্ডেলের কাজটা অলরেডি অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো গুহার মুখটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফাইবারের কাজটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ফাইবারের গুহার মুখটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। তো ভিতরে ঢুকতেই দেখো কিন্তু কাদা জমে আছে, এখানে কিন্তু একটু আগেই বৃষ্টি হলো তোমাদেরকে বললাম। তো দেখতে পাচ্ছ এই দেখো গুহাটাকে দেখো একবার, একদম গুহার যে মানে ফাইবারের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে গুহার এন্ট্রেন্সটা। আর একটা জিনিস বলে রাখি, তো সামনে যে গুহার মুখটা দেখছো এটা কিন্তু ভিআইপি এন্ট্রেন্স হবে। ভিতরে গিয়ে দেখবো কি কি কাজ হয়েছে, কতটুকু হয়েছে। আমরা এখন ভিতর দিকে গিয়ে দেখবো কতটুকু কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাকচারগুলো হয়েছে। তো এখানে এদিকে কিন্তু ফাইবারের কাজ নিচের দিকে অনেকটা হয়েছে দেখতে পাচ্ছ। ফাইবারের কাজ কিন্তু এখানে মেনলি ফাইবার দিয়েই বেশিরভাগ তৈরি, আর লাইটিং থাকবে যা শুনলাম। তো আর সামনে দেখতে পাচ্ছ প্ল্যাটটাকে, এটা কিন্তু ফাইবার আর বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হয়েছে। বাইরেটা ফাইবার আর ভিতরে কিন্তু বাঁশ আছে। আর এই দিক দিয়ে কিন্তু এন্ট্রান্স, তো ওখানে জায়গায় জায়গায় কিন্তু জল জমে আছে, আর বৃষ্টির জন্য কাজ অনেকটাই ডিলে হচ্ছে। তো এই যে ও এই দেখতে পাচ্ছ টাকচারগুলো উপরে উপরে কিন্তু টাকচারটা এরকম থাকবে। তো আর ভিতরে অবস্থা যদি দেখতে চাও, এই যে ভিতরে এখনকার অবস্থা এখন, তো ভিতরে এখনকার অবস্থা দেখতে পাচ্ছ সামনাসামনি একদম। আর এখানে কিন্তু প্রতিমা মাকে এখানে কিন্তু রাখা হয় প্রত্যেক বছরই। দেখতে পাচ্ছ এগুলাও কিন্তু ফাইবার, এগুলাও কিন্তু লাগানো হবে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ফাইবার, সব ফাইবারের কাজ বেশিরভাগই। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু ফাইবার দিয়েই বেশিরভাগ কাজ হচ্ছে, আর উপরে কিন্তু টাকারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজটা মোটামুটি ফাইবারের কবে নাগাদ শেষ হবে? তারপরেই তো লাইটিং এর কাজ ধরা হবে, তাই নাকি? 15 তারিখ করতে হবে। 15 তারিখের মধ্যে এই ফাইবারের কাজটা কমপ্লিট। পুরো ফাইবারটা শেষ হবে না লাইটিংটা আসবে? পুরো ফাইবারটা শেষ, লাইটিং এর কাজ হচ্ছে আরো কাজ হচ্ছে। তো এখানে শুনলাম যে এখানে একটা লাইট যুদ্ধের ব্যবস্থা করা হয়েছে, তো সেই আর্মি ম্যানগুলো কি রিয়েল হবে? না সেটা বলতে পারছি না, মানে রিয়েল আর্মি না, মানে হিউম্যান থাকবে তো, মানুষ থাকবে তো, বন্দুকধারী মানুষ থাকবে, আর্মি বেশি ওরকমই থাকবে। তো আর উপরে এই পাহাড় টাহাড় এরকম মানে উপরেই থাকবে, উপরে না মানে উপরেই থাকবে, উপরে থাকবে। তো সেটা কি মডেল থাকবে না এরকম মানুষই থাকবে? মানুষই থাকবে, মডেল। আচ্ছা আচ্ছা। তো এখানে তো পাহাড় মানে এখানে কি গাছ ঠাছ উপরে এরকম কিছু থাকবে নাকি? সবুজ গাছ এরকম কিছু ব্যবস্থা থাকবে? আচ্ছা। তো টোটাল মণ্ডপটা কবে নাগাদ কমপ্লিট হতে পারে? টোটালটা সেটা আমাদের ফাইবারের কাজ ধরুন 15 তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারপর কিছু কাজ থাকবে পুজো 2 দিন আগে হয়ে যাবে। মহালয়ার 2 দিন আগে নাকি? মহালয়ার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে। লাইটিং কি রকম থাকবে? লাইটিং সেটা তো দেখিনি এখন আছে। বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে সন্তোষ মিত্র স্কোয়ারে আসছো এই বছর পূজা মণ্ডপে তারা অবশ্যই কমেন্ট করো। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। তখন আবারও দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তো বাই বাই।